আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব বা আলোচনার যে লেসনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা অনেকগুলো বাংলায় কথা বলি, যে কথাগুলোর আমরা ইংরেজি ট্রান্সলেশন বা ইংরেজিতে কি হবে সেটা আমরা জানি না। অর্থাৎ বলতে গেলে কিংবা লিখতে গেলে আমরা শব্দ খুঁজতে হয় যে এই বাংলাটার ইংরেজিটা কি, বা স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশে আমরা এটা বলতেও পারি না, লিখতেও পারি না। এই সমস্ত শব্দগুলোর মধ্যে অর্থাৎ এই সমস্ত বাংলা শব্দগুলোর ভিতরে কি কি শব্দ রয়েছে, যেমন এখানে কিছু শব্দ আপনার জন্য লিখেছি যে সব কিছুই আনন্দময়, অথবা সব কিছুই উপভোগ্য বা সুখকর, সব কিছুই উপযোগী, সব কিছুই নিয়ন্ত্রিত, কোনো কিছুই করা নয়, কোনো কিছুই অস্বাভাবিক নয়, কোনো কিছুই অসাধারণ নয়, কোনো কিছুই ধৌত নয়, কোনো কিছুই গোছানো নয়, আবার কোনো কিছুই আকর্ষণীয় নয়, অথবা কোনো কিছুই পরিষ্কার নয়। এভাবে আরও কিছু সেন্টেন্স, যেমন বিচার বুদ্ধি সম্পন্ন অথবা কাণ্ড জ্ঞান সম্পন্ন কোনো কিছুই নয়, প্রশংসনীয় কোনো কিছুই নয়, অথবা কোনো কিছুই প্রশংসনীয় নয়, এভাবেও আমরা বলতে পারি। উপভোগ্য কিছুই নয়, অথবা মারাত্মক কোনো কিছুই নয়, অথবা কোনো কিছুই মারাত্মক নয়। এভাবে পুরুষোচিত কোনো কিছুই নয়, হাজার হাজার কিংবা শত শত, এভাবে অনেক ধরনের ইংরেজিতে প্রেস রয়েছে বা বাংলায় এই সমস্ত অনেক ধরনের কথা রয়েছে যেগুলো আমরা ইংরেজিতে বলতে পারি না, লিখতে গেলে আমরা সেটা লিখতে পারি না। আমরা এই কথাগুলো এছাড়া এ সমস্ত রিলেটেড যত কথাই আছে আমরা এক ফরম্যাটে কি করব, সেটা লিখবো এবং বলবো। ফরম্যাটটা কি, যেমন ফরম্যাটটা হচ্ছে এভরিথিং অথবা নাথিং। কিছু কিছু ফরম্যাটে এভরিথিং থাকবে, বিশেষ করে পজিটিভ যে সমস্ত কথাগুলো, যেমন সব কিছুই আনন্দময়, সব কিছুই আনন্দময়, এ সমস্ত কথাগুলোর ক্ষেত্রে আমরা এভরিথিং কথাটা ব্যবহার করব পজিটিভ। আর যে সমস্ত কথাগুলো নেগেটিভ আছে, যেমন কোনো কিছুই করা নয় বা কোনো কিছুই অস্বাভাবিক নয়, না অর্থাৎ না বোধক সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা নাথিং শব্দটা ব্যবহার করে পরবর্তীতে এই সমস্ত শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজিও যেতে পারে, অথবা ভার্ব একটা ওয়ার্ড শব্দ ওইটার সাথে আইএনজি ফর্ম হবে, অথবা ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ V3 ফর্মটাও হতে পারে, অথবা যে কোনো একটা অ্যাডজেটিভ একটা বাক্য শব্দ থাকতে পারে। কিসের পরে? এই এভরিথিং অথবা নাথিং শব্দটার পরে ভার্বের সাথে আইএনজি, অথবা ভার্বের 3 নম্বর ফর্ম যেটা আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলি, অথবা অ্যাডজেটিভ যে কোনো ওয়ার্ডও কি করতে পারে, থাকতে পারে। অর্থাৎ বাংলা যেটাই থাকুক না কেন আমরা এই ফরম্যাটে কি করব, পুরো সেন্টেন্সটা লিখে ফেলব। তো এইভাবে কি কি শব্দের সাথে আমরা যোগ করে আমরা আমাদের স্পোকেন কিংবা রিটেন ইংলিশে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। এখন এই শব্দগুলোর ইংরেজি ফরম্যাটটা দেখব বাংলা সহ। যেমন একটু আগে বলেছিলাম যে সব কিছুই আনন্দময়, এটার ইংরেজিটা কি, যেমন এভরিথিং ইন্টারেস্টিং। তারপরে সব কিছু উপভোগ্য অথবা সুখকর, কি, এভরিথিং প্লিজিং, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ আকারে। এরপর হচ্ছে সব কিছুই উপযোগী, যেমন এভরিথিং সুইটেবল। তারপর হচ্ছে সব কিছুই নিয়ন্ত্রিত। এরপর হচ্ছে ইংরেজিটা কি, এভরিথিং কন্ট্রোলড। এবার আসি নেগেটিভ আকারে, কোনো কিছুই করা নয়, নাথিং ডান, কোনো কিছুই অস্বাভাবিক নয়, নাথিং অ্যাবনর্মাল। এরপর হচ্ছে কোনো কিছুই অসাধারণ নয়, নাথিং আনন্যাচারাল, কোনো কিছুই ধৌত নয়, নাথিং ওয়াস্ট, কোনো কিছুই গোছানো নয়, নাথিং ডেকোরেটেড, কোনো কিছুই আকর্ষণীয় নয়, নাথিং অ্যাট্রাকটিভ, কোনো কিছুই পরিষ্কার নয়, নাথিং ক্লিয়ার, বিচার বুদ্ধি সম্পূর্ণ অথবা কাণ্ডজ্ঞান সম্পূর্ণ কোনো কিছুই নয়, নাথিং সেন্সিবল। এরপরে আরও কিছু ওয়ার্ড আছে, যেমন বাংলায় যেটা বলে প্রশংসনীয় কোনো কিছুই নয়, অথবা কোনো কিছুই প্রশংসনীয়, আমরা বাংলাটা যেভাবে বলি না কেন ইংরেজিটা হচ্ছে নাথিং প্রেসওয়ার্দি। উপভোগ্য কিছুই নয়, অথবা কোনো কিছুই উপভোগ্য নয়, নাথিং এনজয়েবল, কোনো কিছুই মারাত্মক নয় কিংবা মারাত্মক কোনো কিছুই নয়, যেটাই বলি না কেন নাথিং সিরিয়াস। পুরুষোচিত কোনো কিছুই নয় কিংবা
কোনো কিছুই পুরুষোচিত নয়, নাথিং ম্যানলি। এভাবে আমরা শত শত হাজার হাজার ফ্রেজ কি করতে পারি, আমরা বলতে পারি, সেটা বাংলাতে হোক কিংবা ইংরেজিতে হোক। এখন এই ফ্রেজগুলো দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, এখন আসি আমরা প্র্যাকটিক্যালে। যেভাবে আমরা বলতে হবে কিংবা লিখতে হবে, এই ফরম্যাটটা আমরা কি করব, লিখব। ঠিক আছে, যেই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেমন বিশেষ একটা নোট তোমাদের জন্য রাখছি, সেটা হচ্ছে কিছু শব্দ যেমন ডান, ওয়াস্ট, কন্ট্রোলড, এই শব্দগুলো প্রায় আমরা কি করি, ভার্ব হিসাবে চিহ্নিত করি। কোনটা, যে সমস্ত শব্দের শেষে, বিশেষ করে অর্থাৎ শব্দের শেষে না, যে সমস্ত শব্দগুলো ভার্বের তৃতীয় রূপ হয়, অর্থাৎ আমরা যেটাকে বলেছি V3। এই যে তোমাদেরকে প্রথমে একটা আমাদের স্ট্রাকচার দিয়ে দিলাম, কোনটা, এই যে V3, ঠিক আছে, অর্থাৎ সেখানে ভার্বের জায়গায় ভার্বের সাথে আইএনজি হতে পারে, অথবা ভার্বের তৃতীয় রূপও বসতে পারে, অথবা অ্যাডজেক্টিভও বসতে পারে। এখন এখানে যে কথাটা আমরা লিখে রেখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে ভার্বের যেটা আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম ধরি, সেটা তৃতীয় ফর্ম হওয়ার পরেও, অর্থাৎ V3 হওয়ার পরেও এখানে যেহেতু তোমার এই শব্দগুলো দিয়ে, অর্থাৎ এই ফ্রেজগুলো দিয়ে, কোনগুলো, এই যে আমরা ইংরেজিতে যতগুলো এখানে ফ্রেজ তোমাদেরকে দেখালাম, বা বাংলা যে সমস্ত কথা তোমাদেরকে দেখালাম, এই কথাগুলো যদিও নাউন বা প্রনাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, অর্থাৎ নাউন বা প্রনাউনের দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদির ভিতরে পড়ে এই কথাগুলো, সেজন্য সবগুলো এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে কি করলাম, ধরে নিলাম। কোনগুলো, মানে স্পেশালি কোনগুলোর কথা আমরা ইঙ্গিত করতেছি, যে সমস্ত শব্দগুলো, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই মেনলি, সিরিয়াস, enjoyable, praiseworthy, sensible, clear, attractive, decorated, worst, unnatural, abnormal, done, এভাবে যতগুলো শব্দ আছে, অর্থাৎ নাথিং বা এভরিথিং এর পরে যে সমস্ত শব্দগুলো আমরা দেখাচ্ছি, এই শব্দগুলো যদিও বা তোমার ভার্বের 3, অর্থাৎ তোমার তৃতীয় রূপ V3, কিংবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, যেমন ইন্টারেস্ট, এটা একটা যদি আমি ভার্ব ধরি, তার সাথে আইন যুক্ত হয়েছে ইন্টারেস্টিং, ঠিক আছে, ইন্টারেস্টিং। তো এই সবগুলো যেহেতু নাউন বা প্রনাউনের মানে বৈশিষ্ট্য বোঝাচ্ছে, নাউন বা প্রনাউন সম্পর্কে সমালোচনা করতেছে, সেই জন্যই সবগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কি করলাম, এখানে চিহ্নিত করলাম। এখন আসো আমরা প্র্যাকটিক্যাল এগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয় সেটা একটা একটা সেন্টেন্সে দেখিয়ে দিই। যেমন এভরিথিং ইন্টারেস্টিং, এই প্রেসটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করেছি। যেমন লাইফ ফিলস বিউটিফুল ওয়েন এভরিথিং ইন্টারেস্টিং হ্যাপেন্স। আমি আবার বলছি, লাইফ ফিলস বিউটিফুল ওয়েন এভরিথিং ইন্টারেস্টিং হ্যাপেন্স। বাংলাটা কি, জীবন সুন্দর লাগে যখন সব কিছুই মজার হয়। তার মানে সব কিছুই মজার হয়, ইন্টারেস্টিং অর্থাৎ এভরিথিং ইন্টারেস্টিং, সব কিছুই কি মজার হয়। এই যে সব কিছুই মজাদার, আমরা যেটাই আমাদের আঞ্চলিক ভাষা যেভাবে বলি না কেন, প্রেস একটাই, ঠিক আছে, স্ট্রাকচার একটা দিয়ে তুমি যে কোনো সেন্টেন্স এভাবে তৈরি করতে পারবে। জীবন সুন্দর লাগে যখন সব কিছুই মজার হয়, ঠিক আছে। এরপরটা এভরিথিং প্লিজিং, যেমন আ পিসফুল ইভিনিং উইথ ফ্রেন্ডস মেক্স এভরিথিং প্লিজিং। বন্ধুদের সাথে শান্ত সন্ধ্যায় সব কিছুই আনন্দদায়ক করে তোলে। অর্থাৎ আমরা যখন বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় কিংবা বিকেলবেলায় যখন একটু ঘুরতে যাই, ওই সময়টা আমাদের কাছে কি আনন্দদায়ক লাগে, কিংবা খেলাধুলার মাঝে আমরা এই বিষয়টা ফিল করি, ঠিক আছে, সব কিছু আনন্দময় লাগে। বা আড্ডা দিই বিভিন্ন সময়, বিশেষ করে আড্ডা যখন দিই, একত্রিত যখন হই, বিভিন্ন ধরনের গুজবে আমরা মেতে উঠি। এই জন্য বলা হচ্ছে যে বন্ধুদের সাথে শান্ত সন্ধ্যায়, এটা বিকেলবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক, সব কিছুই আনন্দদায়ক করে তোলে ওই সময়টাতে, এটা বোঝানো যাচ্ছে। এরপর হচ্ছে আরেকটা, যেমন আরেকটা কি, সেটা হচ্ছে এভরিথিং সুইটেবল। এটা দিয়ে একটা সেন্টেন্স, শি অলওয়েজ চুজেস এভরিথিং সুইটেবল ফর দ্য ওকেশন। বিষয়টা কি, সে সব সময়ের জন্য উপযুক্ত জিনিস বেছে নেয়। সে সব সময়ের জন্য উপযুক্ত জিনিস বেছে নেয়। এভরিথিং সুইটেবল, সব কিছুই উপযুক্ত, বা ঠিক আছে, সব কিছুই কি উপযুক্ত, এটা বোঝানো হচ্ছে। তো
এই যে কথাগুলো, এই কথাগুলো দিয়ে যে শুধুমাত্র এইরকম সেন্টেন্স তৈরি করবে তা না, তুমি তোমার মতো করে যেভাবে তোমার আঞ্চলিক ভাষা হোক ওইভাবে তুমি সেন্টেন্সটা নিজের মতো করে লিখবে, তবে স্ট্রাকচার একটাই। এরপরে আরেকটা ওয়ার্ড যেমন এভরিথিং কন্ট্রোলড। এখন আমি যদি বলি এই যে ভার্বটা, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, আর কন্ট্রোলড ভার্বের কনফার্ম 3, যেটাকে আমরা ভি ফি ফি বলি, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো এটা যেহেতু নাউন বা প্রনাউনের কি বৈশিষ্ট্য বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে কি করবো, অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নিলাম সবগুলো ভার্ব। যেমন এখানে এই ফ্রেজটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম, ইন আ ডিসিপ্লিনড লাইফ। ইন আ ডিসিপ্লিনড লাইফ এভরিথিং কন্ট্রোলড ওয়ার্কস বেস্ট। যে শৃঙ্খলাপূর্ণ জীবনে সব কিছুই নিয়ন্ত্রিত থাকলে ভালো হয়। শৃঙ্খলাপূর্ণ জীবনে সব কিছুই নিয়ন্ত্রিত থাকলে ভালো হয়। এভরিথিং কন্ট্রোল, সব কিছু নিয়ন্ত্রিত। ঠিক আছে, এরপরে ফ্রেজটা কি, যেমন নাথিং ডান, এটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। ঠিক আছে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করলাম, যেমন উইদাউট প্রপার প্ল্যানিং নাথিং ডান ক্যান সাকসিড। যে ঠিকভাবে পরিকল্পনা ছাড়া কিছুই সফল হয় না, এটা নেগেটিভ আকারে আছে। ঠিক আছে, ঠিকভাবে পরিকল্পনা ছাড়া কিছুই সফল হয় না। পরেরটা নাথিং অ্যাবনর্মাল। নাথিং কি, অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল বলতে আমরা অস্বাভাবিক বুঝি। ঠিক আছে, এরপরে সেন্টেন্স কিভাবে তৈরি করলাম, যেমন দ্য সিচুয়েশন সিমস টাফ বাট নাথিং অ্যাবনর্মাল ইজ হ্যাপেনিং। যে পরিস্থিতি কঠিন মনে হচ্ছে কিন্তু অস্বাভাবিক কিছুই ঘটে না, অস্বাভাবিক কিছুই ঘটেনি বা ঘটছে না। এরপরেরটা হচ্ছে যেমন আনন্যাচারাল, নাথিং আনন্যাচারাল। এটা দিয়ে একটা সেন্টেন্স, হিজ রিয়েকশন ওয়াজ স্ট্রেঞ্জ বাট নাথিং আনন্যাচারাল। তার প্রতিক্রিয়া অদ্ভুত ছিল কিন্তু অস্বাভাবিক কিছুই নয়, কোনো কিছুই অস্বাভাবিক ছিল না বা অস্বাভাবিক নয়। এরপরে আরেকটা ফ্রেজ যেমন নাথিং ওয়াস্ট। নাথিং ওয়াস্ট, এটা দিয়ে কিভাবে সেন্টেন্স বানালাম, আফটার দ্য স্টর্ম নাথিং ওয়াস্ট লুকস ক্লিন। যে ঝড়ের পর কিছুই ধোঁয়া পরিষ্কার দেখায় না, ঝড়ের পর কিছুই ধোঁয়া পরিষ্কার দেখায় না। এই যে একটা সেন্টেন্স দিয়ে একটা সেন্টেন্স বানাচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্সে একই প্যাটার্ন হতে হবে তা না, কথা ভিন্ন থাকতে পারে, তবে স্ট্রাকচার একটাই। অর্থাৎ তুমি শুধুমাত্র চেঞ্জ করবা কি, এই ভার্বটা চেঞ্জ করে যে কোনো কথা তুমি নেগেটিভ আকারে নাথিং শব্দটার সাথে লাগিয়ে এইভাবে তুমি কি করতে পারবে, মানে সেন্টেন্স তৈরি করতে পারবে। আরেকটা দেখি, নাথিং ডেকোরেটেড। ডেকোরেটেড বলতে আমরা এটা বুঝাচ্ছি যে সুসজ্জিত, ঠিক আছে, বা সাজানো। তো এটাকে কি বলবো, সেন্টেন্স আকারে যখন আমরা ব্যবহার করব, দ্য রুম লুকস ডাল বিকজ নাথিং ডেকোরেটেড ইজ দেয়ার। যে ঘরটা মলিন দেখাচ্ছে কারণ কিছুই সাজানো নেই। ঘরটা মলিন কিংবা এলোমেলো দেখাচ্ছে কারণ কিছুই সাজানো নেই, এইভাবে আমরা বলতে পারি। এরপরে আরেকটা যেমন নাথিং অ্যাট্রাকটিভ। উইদাউট কালার্স নাথিং অ্যাট্রাকটিভ ক্যাচেস দ্য আই। যেমন রং ছাড়া কিছুই চোখে পড়ে না, রং ছাড়া কিছুই চোখে পড়ে না। আরেকটা নাথিং ক্লিয়ার। নাথিং ক্লিয়ার ইন দ্য ফৌজি মর্নিং। ইন দ্য ফৌজি মর্নিং নাথিং ক্লিয়ার ইজ ভিজিবল। যে কুয়াশায় কিছুই পরিষ্কার দেখা যায় না, কুয়াশায় কিছুই পরিষ্কার দেখা যায় না। এরপরটা হচ্ছে যেমন নাথিং সেন্সিবল। নাথিং সেন্সিবল, এটা দিয়ে সেন্টেন্সটা কি হতে পারে, হিজ ডিসিশনস আর র্যান্ডম উইথ নাথিং সেন্সিবল টু ফলো। বাংলাটা কি, তার সিদ্ধান্ত এলোমেলো, কোনোটাতেই বুদ্ধির ছাপ নেই। তার সিদ্ধান্ত এলোমেলো,
কোনোটাতেই কি বুদ্ধির ছাপ নেই। তো এভাবে আমরা অনেক ধরনের সেন্টেন্স বানাতে পারি। এরপর হচ্ছে নাথিং প্রেইজওয়ার্দি। নাথিং প্রেইজওয়ার্দি, এটা দিয়ে কি সেন্টেন্স বানাবো দেখো, দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড বাট নাথিং প্রেইজওয়ার্দি ওয়াজ আর্কাইভ। ঠিক আছে, তো এটা সরি এসিভড। তো এই যে সেন্টেন্সটা তৈরি করলাম, আবার একটু বলি, দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড বাট নাথিং প্রেইজওয়ার্দি ওয়াজ এসিভড। এই যে সেন্টেন্সটা তৈরি করলাম, এই সেন্টেন্সটার ভিতরে অর্থাৎ বাংলাটা তোমরা আঞ্চলিক ভাষায় কি করতে পারবে, সাজাতে পারবে। সাধু ভাষায় হইতে হবে বা চলতি ভাষায় হইতে হবে এমন কোনো কথা নেই। তবে ফ্রেজটা হচ্ছে একটাই, একটা দিয়ে তুমি কি করবা, শুধুমাত্র যেমন কথা হোক নেগেটিভ আকারে, শুধুমাত্র এই অংশটা তুমি চেঞ্জ করে যে কোনো সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে। যেমন বাংলাটা কি, এটা যে প্রকল্প শেষ হয়েছে কিন্তু প্রশংসার মতো কিছু হয়নি। প্রকল্প শেষ হয়ে গেছে, তা আমি যদি কথাটা এইভাবে বলি যে কথা শেষ হয়ে গেছে কিন্তু প্রশংসার মতো বা বলার মতো কিছুই হয়নি, অর্থাৎ আমি বাংলা কথাটা কি করে ফেললাম, চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে তুমি চেঞ্জ করে শুধু শব্দটা পরিবর্তন করে এই স্ট্রাকচারে তুমি অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে। এরপর একটা নাথিং এনজয়েবল। নাথিং এনজয়েবল, বাংলাটা কি, যে কোনো কিছুই উপভোগ্য নয়। এটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করলাম, উইদাউট মিউজিক দ্য পার্টি হ্যাড নাথিং এনজয়েবল। যে গান ছাড়া পার্টিতে মজার কিছুই ছিল না, গান ছাড়া পার্টিতে কোনো কিছুই মজার ছিল না, এভাবে আমরা বলতে পারি। আরেকটা নাথিং সিরিয়াস। নাথিং সিরিয়াস, দ্য ইনজুরি লুকস ব্যাড বাট নাথিং সিরিয়াস ওয়াজ ফাউন্ড। যে আঘাতটা খারাপ লাগছে কিন্তু গুরুতর কিছুই হয়নি, গুরুতর কিছুই হয়নি। অর্থাৎ আঘাতটা খারাপ লাগতেছে কিন্তু মারাত্মক কিছুই হয়নি, এভাবে আমরা বলতে পারি। তেমন কোনো সমস্যা হয়নি, এই কথাটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলতে পারি। যেটাই হোক না, অর্থাৎ শব্দটা পাল্টা দিব, যে নাথিং প্রবলেম, সিরিয়াসে যায় কি দিব, নাথিং প্রবলেম, এটা দিল তেমন সমস্যা হয়নি বা কোনো কিছুই সমস্যা হয়নি। এটা হচ্ছে নিজ নিজ আঞ্চলিক ভাষাটা ব্যবহার একটা কৌশল। এরপর হচ্ছে সর্বশেষ যে শব্দটা আছে বা ফ্রেজটা আছে, যেমন নাথিং মেনলি। নাথিং মেনলি, মেনলি বলতে এটা পুরুষ রচিত বোঝাচ্ছে। এটা দিয়ে কিভাবে সেন্টেন্স বানালাম দেখো, হিজ অ্যাকশনস ওয়ার বোল্ড বাট নাথিং মেনলি অ্যাবাউট দ্যাম। যে তার কাজ সাহসী ছিল কিন্তু পুরুষোচিত কিছুই ছিল না বা কোনো কিছুই পুরুষোচিত ছিল না, এইভাবে আমরা বলতে পারবো। আবার বলছি, হিজ অ্যাকশনস ওয়ার বোল্ড বাট নাথিং মেনলি অ্যাবাউট দ্যাম। তার কাজ সাহসী ছিল কিন্তু কোনো কিছুই পুরুষোচিত ছিল না, অথবা কোনো কিছুই ছিল না যে পুরুষোচিত হবার মতো, এইভাবে আমরা বলতে পারি। অর্থাৎ ইংরেজি অনেক কিছুই লেখা থাকে, মূল কথাটা তুমি যদি বলতে পারো সেটাই তোমার কি লেখা হয়ে যাবে, বলা হয়ে যাবে। অর্থাৎ তুমি যার সাথে বলবে, তোমার ভাষাটা যদি অ্যাকুরেটভাবে সে বুঝে যে তুমি আসলে কি মিন করতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে তুমি কথাও তার সাথে বলতেও পারবে, লিখতেও পারবে। তবে কিছু কিছু ফ্রেজ এর সঠিক ব্যবহার জানতে হবে, সামান্য কিছু স্ট্রাকচার জানতে হবে সেন্টেন্স গঠন করার বেলায় কিংবা কথা বলার বেলায়। ঠিক আছে, তো তোমাদের মধ্যে যে কাজটা করতে হবে তোমরা সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত যে ফ্রেজগুলো আমি তোমাদেরকে ব্যবহার করে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সেটা দেখালাম, এই ফ্রেজগুলো দিয়ে কিছু সেন্টেন্স আমাকে লিখে দেখাবে, কিছু সেন্টেন্স লিখে কমেন্টসে দেখাবে। এছাড়াও আমাদের সাথে তুমি যদি সরাসরি যোগাযোগ করতে চাও, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে। এই যে ফেসবুক গ্রুপ, নাম হচ্ছে ফেসবুক গ্রুপ অফিসিয়াল ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, এই নামে আমাদের কি আছে, ফেসবুক গ্রুপ হয়েছে। সেখানে জয়েন করে আমাদেরকে তোমার লেখাগুলো দেখাতে পারো, ভুল হলে আমরা কারেকশন করে দিব। আর এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, এখানে গেলেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। তাহলে আজকে এই পর্যন্তই, শুধু এতটুকু বলবো, প্লিজ চ্যানেলটা কি করে নাও, সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর লেসন তোমরা পাও বা তোমাদের উপকারে আসে।
এর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।